প্রকৃতি যে কত সুন্দর, মানে আনবিলিভেবল, আনএক্সপেক্টেবল। ঢাকা শহরে প্রকৃতিকে উপভোগ করার মতো পরিবেশ আমরা খুঁজে পাই না। বাট বিলিভ মি, ঢাকা শহরের ভিতরে একটা এরিয়া আছে, সেটা হচ্ছে সুজন হাউজিং। এত সুন্দর প্রকৃতি, মানে আনএক্সপেক্টেবল। আমরা এটা আশাই করতে পারি না যে এত সুন্দর প্রকৃতি হতে পারে, এত সুন্দর পরিবেশ হতে পারে, এত সুন্দর সাজানো গুছানো রাস্তাঘাট, এত সুন্দর গাছপালা। সত্যিই আমি আজকে মুগ্ধ। আমি প্রায় 12-13 বছর পর সুজন হাউজিংয়ে ঢুকলাম। মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, বা সাহিত্যের কোনো শব্দ ব্যবহার করার মতো এই কী বলে এটাকে, যে সাহস, সেটাও আমি প্রকাশ করার মতো ক্ষমতা রাখি না। এত সুন্দর লাগতেছে, বৃষ্টির পর এত সুন্দর লাগতেছে। আপনারা যদি পারেন এই প্রকৃতি আইসা উপভোগ করবেন, যদি পারেন এই প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করার জন্য এখানে প্লটও নিতে পারেন। যাই হোক, আমি এর বেশি কিছু বলবো না। আপনারা প্রকৃতিটাকে দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন এবং এনজয় করতে থাকেন। দেখেন গাছ আর গাছ, কি ভালো লাগাটা কাজ করে একটু ভাবেন। আমরা গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, কত সুন্দর পরিপাটি রাস্তাঘাট, কত সুন্দর প্লট, কত সুন্দর গাছগাছালি, আমার ভাবা যায় না। মানে কি বলবো আমি। এই দিকটা দেখেন কি সুন্দর কতগুলো গাছ, এবং ম্যাক্সিমাম গাছগুলোতেই কিন্তু আমের গাছগুলোতে কিন্তু আমও ধরেছে। তারপর আবার এই যে এদিকে দেখেন ফুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, এত সুন্দর। মানে কি বলবো আমি, এটা আসলে নিজে এসে উপস্থিত থেকে মানে ফিজিক্যালি উপভোগ করার মতো একটা পরিবেশ। প্রকৃতির মাঝে অনেকগুলো দালান যে সুন্দর করে দাঁড়ায় আছে, মনে হচ্ছে যেন আসলে একটা পিরামিডের মতো। কিন্তু ন্যাচারালটা নগরায়ন যেটা বললে সেটা কিন্তু এই সুজন হাউজিং এ আসলেই পাওয়া যায়। এইটা নিয়ে একটু কথা বলতে, আসলে পরিকল্পিত হাউজিং বা পরিকল্পিত কোনো জায়গা, এটা ঠিক। একজন আর্কিটেক্ট হিসেবে আমি এটা নিঃসন্দেহে বলবো। আমি সেদিনও আমাদের ইন্টারনাল মিটিংয়ে বলেছিলাম যে পরিকল্পিত নগরায়ন বা পরিকল্পিতভাবে একটা হাউজিং পরিচালনা করা বা তৈরি করা, এটা আসলে এক কেন্দ্রিক, কি বলে এটাকে, এই ম্যানেজমেন্ট সিস্টেম হলেই সম্ভব। 10 জন 20 জনের মতামত নিলে যখন কোনো প্রতিষ্ঠান তৈরি হয় না, কোনো পরিবেশ তৈরি হয় না। এটার একটা জলযন্ত্র উদাহরণ হচ্ছে সুজন হাউজিং, আটি মডেল সিটিতে এটা অবস্থিত। অবশ্যই তো এই জায়গাটায় আসতে হলে আপনার লোকেশনটা যদি একটু বলতেন তাহলে। এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে মোটামুটি কাছেই বলতে গেলে। ঘাটারচর এসে ঘাটারচর থেকে বামে আটি মডেল টাউনের ভিতরে ঢুকে, তারপর আটি বাজারের ভিতর দিয়ে এসে মসজিদ মার্কেটের বাম পাশেই হাউজিংটা অবস্থিত। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। কাছে থাকুন, আপন জানালার। শিকড়কে জানিতে রে বন্ধু, খোলো আপন জানালা। শিকড়কে জানি